হ্যালো স্টুডেন্ট, আমি দেবযানী দত্ত। আজকে তোমাদের লুপ্ত সংখ্যা নির্ণয় করা শেখাবো। তো দেখো, মনে করো একটা অঙ্ক আমি দেখাচ্ছি। এটা দেওয়া আছে কি না, 23,145-এর সাথে কোনো একটা সংখ্যা কি করছি না, যোগ করছি। যোগ করার পর পাচ্ছি কি না, এই যোগফলটা। তো আমরা শিখেছিলাম যে যে সংখ্যাগুলোকে যোগ করা হয়, মানে যাদেরকে যোগ করা হয় তাদেরকে কি বলে? যোগ্য সংখ্যা বা অবিযোজ্য, তাই তো? আর যোগ করে, যোগ্য সংখ্যাদের যোগ করে আমি কি পাই না, যোগফল। তাহলে এখানে এই যোগ্য সংখ্যা বা অবিযোজ্য দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া আছে, অপরটা দেওয়া নেই। তো আর দেওয়া আছে যোগফল। এবার এই যোগফলটা কি করে বুঝলাম না, এই চিহ্নটা দেখে, তাই তো? তো এইখানে যেটা অজানা সংখ্যা, তো সেইটা আমি নির্ণয় করব। সেটা কিভাবে না, একটা সূত্র প্রয়োগ করে। কি সূত্র প্রয়োগ করে না, এই সংখ্যাটা, এটাকে আমি অপর সংখ্যা ধরছি। যোগ্য সংখ্যা দুটোর মধ্যে, এই দুটো তো যোগ্য সংখ্যা, তাহলে যোগ্য সংখ্যাটার মধ্যে যেটা দেওয়া আছে সেটাকে আমি একটি সংখ্যা বলি, আর এই যেটা দেওয়া নেই সেটাকে আমি অপর সংখ্যা ধরে নিই। আর এই অপর সংখ্যাটাই কি নির্ণয় করতে হবে। তাহলে এই অপর সংখ্যা নির্ণয় করার আমার সূত্র কি না, যোগফল থেকে একটি সংখ্যা, মানে যে সংখ্যাটা দেওয়া আছে, যোগ্য সংখ্যার মধ্যে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে আমি যোগফল থেকে বাদ দিয়ে দিলে যোগ্য সংখ্যার মধ্যে যে অপরটা সেটা পেয়ে যাব। তো এই সূত্রটাকে আমি কি করব, প্রয়োগ করব। তাহলে তোমাকে যদি বলে লুপ্ত সংখ্যা নির্ণয় করো এইটা, তাহলে তুমি কি করবে? এটাকে টুকে নিলে, যা যা আছে টুকে নিলে, কারণ তোমাকে তো করে দেখাতে হবে। তাহলে তুমি লিখবে সুতরাং, মানে সুতরাং কেন তুমি এটাকে নির্ণয় করছো, তাহলে নির্ণেয় লুপ্ত সংখ্যা সমান, তাহলে এখানে যোগফলটাকে 93,235, 93,235, এই যে যোগফল থেকে যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে কি করতে হবে না, বিয়োগ করতে হবে। তাহলে আমি এটা পেয়ে যাব। তাহলে দেওয়া আছে কোনটা, 23,145, এবং করব কি বিয়োগ। তাহলে বিয়োগ করে কি পাচ্ছি, 5 আর 5 মিলে গেল 0। এবার 3 মানে 13 ধরবো। তাহলে 4-এর পর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, বসলো 9, হাতে 1, 1 আর 1-এ 2, 2 2-এ মিলে গেল 0, 3 3-এ মিলে গেল 0, 9 থেকে 2 বিয়োগ করলে কত না 7। এবার আমার অঙ্ক ঠিক আছে কিনা কি করে দেখব, এই দুটোকে যোগ করে এটা দেখব। 5, 4 আর 9 কত, 13, 3 হাতে 1, 1 আর 1-এ 2, 3, 7 আর 2-এ 9। তাহলে এইটা হচ্ছে এই সংখ্যাটা। এখানে বসাবে না, উত্তর লিখবে নির্ণেয় লুপ্ত সংখ্যাটি হলো এটা। বোঝা গেল? এটা নয়, মানে মাঝে না, দ্বিতীয় সংখ্যাটা দেওয়া নেই।
কিন্তু মনে করো যদি এরকম থাকতো, তাহলে চিহ্নটা কি আছে না যোগ, তাই তো? তাহলে যোগ মানে এইটা তাহলে কি, তাহলে যোগফল একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ 1,07,134 হচ্ছে এই দুটো সংখ্যার অর্থাৎ যোগ্য সংখ্যা দুটোর যোগফল। তাহলে এই যে যোগ্য সংখ্যা, তাহলে এরা হচ্ছে যোগ্য সংখ্যা বা বা অবিযোজ্য, তাই তো? তাহলে এই যোগ্য সংখ্যা দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া আছে, তাহলে তাহলে আমি যদি এটাকে ধরে নিই একটি সংখ্যা, তাহলে আমাকে নির্ণয় করতে হবে কি না অপর সংখ্যা। তাহলে এই যোগ্য সংখ্যার একটি সংখ্যা দেওয়া আছে, আমাকে অপর সংখ্যাটা কি করতে হবে না নির্ণয় করতে হবে। তাই এই নির্ণয় করার সূত্রটা কিন্তু ওই একই, এটাই কি অপর সংখ্যা থেকে যোগফল, অপর সংখ্যা নির্ণয় করব কিভাবে না যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করে দেবো। ঠিক আছে? তাহলে সব সময় মনে রেখো, তোমার যদি যোগফল দেওয়া থাকে যোগ্য সংখ্যা দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া যদি থাকে, তবে যোগফল থেকে সেই যোগ্য সংখ্যার মধ্যে যেটা দেওয়া আছে তাকে বাদ দিয়ে দিলে অপর যোগ্য সংখ্যাটা পেয়ে যাও। ঠিক আছে? তাহলে অপর যোগ্য সংখ্যা পাবো কিভাবে না যোগফল থেকে প্রদত্ত মানে হচ্ছে যেটা দেওয়া থাকবে, প্রদত্ত যোগ্য সংখ্যা। আমি এইভাবেও সূত্রটাকে লিখতে পারি, ওই একই কিন্তু অপর সংখ্যা পাবো যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করলে। তাহলে আমি অঙ্কটাকে করি, তাহলে অঙ্কটা আমাকে টুকতে হবে। চিহ্ন কিন্তু খুবই দরকারি, তাই তো? চিহ্নটা কিন্তু না দিলে হবে না। তাহলে নির্ণেয়, সুতরাং চিহ্ন দেব নির্ণেয় লুপ্ত সংখ্যা কিভাবে পাবো, যোগফল 1,07,134, একটা যোগ্য সংখ্যা যেটা দেওয়া আছে প্রদত্ত যোগ্য সংখ্যা মানে এইটা, এবার এটা কি করব দুটোকে বিয়োগ করব দুটো যোগফল থেকে। তাহলে বিয়োগ করে আমি পাবো কি অপর যোগ্য সংখ্যাটা, বা এখানে যেহেতু লুপ্ত সংখ্যা মানে বলে দিয়েছে তাই আমরা লুপ্ত সংখ্যা লিখব। তাহলে এখানে 4 মানে আমি কি ধরতে পারি মানে 14, মানে এক আগে থেকে নিয়ে, তাহলে কত হচ্ছে না 7 পর 8 9 10 11 12 13 14 7 হাতে 1 2 আর 1 3 3 দিনে মিলে গেল 0, 1 মানে 11, 3 পর 4 5 6 7 8 9 10 11, 8 বসলো হাতে 1, 8 আর 1 9 10 11 12 13 14 15 16 17, কারণ 7 আছে মানে 17 ধরলাম, তাহলে এখানে হচ্ছে 8 হাতে 1, 1 আর 1 2, এখানে 0 মানে 10, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8 হলো। এবার 1 আর 1 মিলে গেল 0, তো এখানে 0 লিখতেও পারো বা কেটে দিতে পারো, মানে না লিখলেও চলবে, কিন্তু লিখলে 0টা কেটে দেবে কারণ আগে 0-এর কোনো মূল্য নেই। তাহলে উত্তর নির্ণেয় লুপ্ত সংখ্যাটি হলো 88,807। তাহলে এটা মনে রাখবে, যোগ আছে এবং যোগফল দেওয়া আছে, আর যোগ্য সংখ্যা দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া আছে, তাহলে একটাই সূত্র কি না যোগফল থেকে
যে যোগ্য সংখ্যাটা দেওয়া থাকবে তাকে বাদ দিয়ে দেবো, তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে, এটা এটা কিন্তু এই যোগের জন্য বলে দিলাম। এইবার দেখো যদি এই ধরনের থাকে, এটা রইল, চিহ্নটা খেয়াল করো, আমি ব্র্যাকেট দিয়ে দিই সব ক্ষেত্রে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিয়োগ, এটা দেওয়া আছে। তো আমরা কি জানি বিয়োগের ক্ষেত্রে কার থেকে কার বিয়োগ করতে হয়? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে আমরা কি পাই না বিয়োগফল। এই বড় সংখ্যাটাকে কি বলেছিল ভালো ভাষায়, কি বলে না বিয়োজন। বড় সংখ্যাকে কি বলে? বিয়োজন। আর ছোট সংখ্যাকে কি বলে? বিয়োজ্য। তাই তো, তার মানে আমরা বলতে পারি বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। তাই তো। আচ্ছা, এইবার দেখো তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কে বিয়োজন? এটা হচ্ছে কি বিয়োজন। তাহলে এ কে, যেখানে যেটা ফাঁকা মানে সে কে বিয়োজ্য। তাহলে এখানে বিয়োজ্য দেওয়া নেই, মানে ছোট সংখ্যাটা দেওয়া নেই। আর কি দেওয়া আছে? বিয়োগফল। তাহলে এই বিয়োজ্য বার করব কিভাবে? দেখো তাহলে কি করে বার করব, তোমাদের এই ছোট সংখ্যা হিসেবে করে লিখে দিই তাহলে সুবিধা হবে। ব্র্যাকেটে আমি আসল যে শুদ্ধটা সেটা লিখতে, তাহলে ছোট সংখ্যা মানে হচ্ছে বিয়োজ্য। তাহলে ছোট সংখ্যা মানে বিয়োজ্য বার করব কিভাবে না বড় সংখ্যা অর্থাৎ বিয়োজন। বড় সংখ্যা মানে বিয়োজন, এই বিয়োজন থেকে কি করব না বিয়োগ ফলটা বিয়োগ করব, তবে পেয়ে যাব ছোট সংখ্যা। মাথায় ঢুকলো? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি কি করব, আগেরটার মতনই আমি টুকে নেব। তাহলে তাহলে নির্ণেয় লুপ্ত সংখ্যা, সবসময় যে লুপ্ত সংখ্যা, কারণ তোমাকে হেডিংয়ে দেওয়া আছে লুপ্ত সংখ্যাটি কত, ওখানে ছোট সংখ্যা বড় সংখ্যা চাইনি, তাই সব সময় লুপ্ত সংখ্যাটাই লিখবে। তাহলে নির্ণেয় লুপ্ত সংখ্যা, তাহলে তুমি জানো লুপ্ত সংখ্যাটা এখানে কে না ছোট সংখ্যাটা হচ্ছে লুপ্ত। তাহলে ছোট সংখ্যা বার করব কিভাবে না বড় সংখ্যার থেকে বিয়োগ ফলটাকে বিয়োগ করে দেবো। তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে ৭৯,৮০৪, তার থেকে বিয়োগফল কত ১১,৯৪৩। কী করব ব্র্যাকেট করে দেবো বিয়োগ চিহ্নটাকে। কেন বলো তো, এই দেখো এখানে সমান চিহ্ন, তো আমি যদি এখানে পরপর একটা তোমার দেখতে তোমাদের একরকম হয়ে যাবে, তো তাই জন্য এবার বিয়োগটা করি। দেখো ৪-এর দেখো ৩-এর পর ৪ ১, এখানে ১০ ধরবো, তাহলে ৪-এর পর ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ৬ হাতে ১, এটা তাহলে ১৮, ৯-এর একে ১০, ১৮ থেকে ১০ বিয়োগ করলে ৮ হাতে ১, ১ আর একে ২, ৯ থেকে ২ বিয়োগ করতে পারবো, তাহলে হচ্ছে কত ৭,
এখানে কোনো ধার নিইনি, তাই 7 থেকে 1 বিয়োগ করলে 8। এবার তোমার অঙ্ক ঠিক আছে কিনা বিয়োগের ক্ষেত্রে বলেছিলাম এই দুটোকে যোগ করে বসাবো। তাহলে 3 আর 1-কে 4, 6 আর 4-এ 10-এর 0, হাতে 1। দেখো 9 আর 1-এ 10, 10 আর 8-এ 18-ওর 8, হাতে 1। 7 আর 1-এ 8 আর 1-এ 9, 8 আর 1-এ, সরি এটা ভুল হয়েছে, এটা 6 হবে। দেখো দেখেছো আমি যে ভুল করেছি সেটা আমার এখান থেকে প্রমাণ হয়ে গেল। তাহলে 6 আর 1-এ 7। তাহলে এইটা হচ্ছে লুপ্ত সংখ্যা, মানে এইটা হচ্ছে ছোট সংখ্যাটা। পাশে আমি করে দিচ্ছি। তাহলে তাহলে উত্তর নির্ণেয় লুপ্ত সংখ্যাটি হলো 67,861। আচ্ছা যদি এরকম যদি হয় ওভাররাইট করো না, এরকম করে পুরো পেন থ্রু দিয়ে করে দাও, পেন থ্রু করে দাও, হলো। তার নিচের লাইনে এই যোগটাকে এই উত্তরটাকে লেখো, ঠিক আছে? তাহলে পরিষ্কারও হবে, ওভাররাইট হলো না, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে তোমার, যদি বিয়োগ থাকে আর লুপ্ত সংখ্যাটা হচ্ছে কে ছোট সংখ্যা, তবে আমি কিভাবে এই লুপ্ত ছোট সংখ্যাটাকে বার করব। এবার দেখো যদি মনে করে থাকে সেটা একটা কাজ করি, আচ্ছা থাক এটা নিয়ে। তো বিয়োগ যেহেতু চিহ্ন আছে তার মানে এইটা তাহলে কি বিয়োগফল, তাই তো? তাহলে বিয়োগফল মানে আমরা জানি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে। তাহলে এখানে বড় সংখ্যাটা তোমার দেওয়া নেই। বড় সংখ্যাটাকে কি বলেছিলাম ভালোবাসাতে, কি বলে? বিয়োজন। তাহলে বিয়োজন তোমার এখানে দেওয়া নেই। তাহলে দেওয়া আছে কি ছোট সংখ্যা, মানে বিয়োজ্য দেওয়া আছে। তাহলে এই বিয়োজন বার করব কিভাবে, সেটার একটা সূত্র কি না, এই ছোট সংখ্যা আর বিয়োগফল এই দুটোকে যোগ করলে পাবো বড় সংখ্যাটা। অর্থাৎ বড় সংখ্যা অর্থাৎ বিয়োজন কিভাবে পাবো, ছোট সংখ্যা অর্থাৎ বিয়োজ্য, তার সাথে এই যে যোগ করবে এবারে, তার সঙ্গে কাকে যোগ করব না বিয়োগফলটা। তাহলে এটা করলে কিন্তু আমি পেয়ে যাব কাকে না বড় সংখ্যা। মাথায় ঢুকলো? তাহলে এই অঙ্কটাকে আমরা করি। তাহলে তোমাকে দেবে কোশ্চেনে, তুমি কি করবে খাতার মধ্যে টুকবে, খাতার মধ্যে এটা পুরোটা টুকলে ব্যাস টুকলে, তাহলে আমাকে এইটা লুপ্ত সংখ্যা, কারণ তোমার হেডিংয়ে থাকবে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, তাহলে কখনোই বড় সংখ্যা লিখবে না। তাহলে সুতরাং নির্ণেয় লুপ্ত সংখ্যা সমান চিহ্ন, তাহলে লুপ্ত সংখ্যা এখানে কি না বড় সংখ্যা। ব্যাস, তাহলে বড় সংখ্যা বার করব কিভাবে, ছোট সংখ্যার সাথে বিয়োগফলটা যোগ করব। তাহলে ছোট সংখ্যা আর বিয়োগফল যোগ করব। তাহলে ছোট সংখ্যা এখানে কত 19,935, আর বিয়োগফলটা কত 91,387, এবং এদেরকে কি করব না যোগ। ব্যাস যোগ করছি, 7-এর পর 8, 9, 10, 11, 12, 2 হাতে 1, 8-এর পর 9, 10, 11,
11 আর 1 12, 2 হাতে 1, 9 পর 10, 11, 12, 12 আর 1 13, হাতে 1, 9 আর 1 10, 10 আর 1 11, 1 হাতে 1, 9 আর 1 10, 10 আর 1 11। আবার দেখে নিই, 7 পর 8, 9, 10, 11, 12, 2 হাতে 1, 8 আর 1 9, 10, 11, 12, হাতে 1, 3 আর 1 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 3 হাতে 1, 1 আর 1 2, 2 আর 9 কত 11, হাতে 1, 9 আর 1 10, 11। ব্যাস পেয়ে গেল। তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা, তাহলে এইটা পেয়ে গেলাম। তো এখানে লিখবো না, তাহলে উত্তর নির্ণেয় লুপ্ত সংখ্যাটি হলো 1,11,322। তো মাথায় ঢুকলো? তাহলে আমার 4টে সূত্র সাহায্য নিয়ে, 4টে নয় 3টে সূত্র সাহায্য নিয়ে আমি অঙ্কগুলোকে করতে পারবো। কি একেবারে সূত্র আমি কি প্রথমটা কি, যোগফল থেকে আমি তোমাদের সুবিধার্থে একটি সংখ্যা করে দিচ্ছি। এখানে একটি সংখ্যা মানে হচ্ছে কি জানো, প্রদত্ত যোগ্য সংখ্যা। তাহলে প্রদত্ত যোগ্য সংখ্যা বিয়োগ করলে কি পাবো, অপর যোগ্য সংখ্যা। তো এখানে তোমাদের সুবিধার্থে অপর সংখ্যা লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দুটো যোগের ক্ষেত্রে সে মানে ওপরে লুপ্ত থাকুক বা নিচে লুপ্ত থাকুক, একটাই সূত্র কাজ দেবে। এবার বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যা, এই বড় সংখ্যা থেকে যদি বিয়োগফলটা বিয়োগ করি, মানে তোমার বড় সংখ্যা দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, ছোট সংখ্যাটাকে নেই, তাই জন্য সেই ছোট সংখ্যাটা কিভাবে নির্ণয় করব, বড় সংখ্যা থেকে বিয়োগফলটাকে বাদ দিয়ে দিলে ছোট সংখ্যা পেয়ে যাব। আর তোমার ছোট সংখ্যা দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে, বড় সংখ্যা দেওয়া নেই, তার জন্য কি সূত্র না, ছোট সংখ্যার সাথে বিয়োগফলটা যোগ করে দেবো, তাহলে আমি পেয়ে যাব কি, বড় সংখ্যা। মাথায় ঢুকলো? তাহলে এই হচ্ছে 3টে সূত্র, যাকে আমি কাজে লাগিয়ে ওই লুপ্ত সংখ্যাগুলো কিন্তু নির্ণয় করছি, ঠিক আছে?